নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে ছিটকে গেছেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে একটি মাইলফলকও হাতছানি দিয়ে ডাকছে এই অলরাউন্ডারকে। আজ শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্ট সাদা পোশাকে মিরাজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট। ৫০টি টেস্ট খেলা বৈশ্বিক হিসেবে তেমন বড় কোনো অর্জন না হলেও বাংলাদেশের বাস্তবতায় এটাই অনেক। বাংলাদেশের মতো দল টেস্টে খেলেই কম, কথা আরও একটি পরিসংখ্যানে স্পষ্ট হবে। মিরাজের আগে বাংলাদেশের মাত্র ৭ ব্যাটারি ৫০টি টেস্ট খেলতে পেরেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৪টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান খেলেছেন তার চেয়ে কম, ৭১টি টেস্ট। পরের নামগুলো হলো তামিম ইকবাল ১৭টি টেস্ট, মমিনুল হক ৬৭টি টেস্ট, মোহাম্মদ আশরাফুল ৬১টি টেস্ট, হাবিবুল বাশার ৫০টি টেস্ট ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫০টি টেস্ট। ৪৯ টেস্টের ক্যারিয়ারে মিরাজের রান ১,৮০৬, একটি সেঞ্চুরি সহ ২২.৮৬ গড়ে এই রান করেছেন তিনি। এতদিন লোয়ার অর্ডারে ব্যাট করতেন মিরাজ, তবে সাকিব মুশফিকদের অনুপস্থিতিতে ওপরের দিকে ব্যাট করবেন বাংলাদেশ অধিনায়ক। মাইলফলক স্পর্শ করা নিয়ে রোমাঞ্চিত মিরাজ বলেন, অবশ্যই খুব ভালো লাগছে, যেহেতু ৫০ টেস্ট খেলব, এটা দেশের জন্য আমার জন্য ভালো একটি পাওয়া। দেশের জন্য ৫০ টেস্ট খেলা আমি মনে করি অনেক বড় অর্জন। সেটা যেন স্মরণীয় করে রাখতে পারি, সেই চেষ্টাই থাকবে। না, অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, যেহেতু ৫০টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। অ্যান্টিগায় পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না, তবে মনে রাখার মতো কিছু পাওয়ার অপেক্ষায় মিরাজ। অ্যান্টিগায় আমরা এর আগে ভালো খেলিনি, বাজে ভাবে হেরেছিলাম। এবার আমরা নতুনভাবে এসেছি। এখানে আসার পর ১০ দিনের মতো এখানে অনুশীলন করেছি, একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ক্রিকেটাররা অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে। It's much better and we just think about positive all the time. We don't think দৌলতী আকন্দ about স্মরণ, negative. বিডি আর্কাইভ।